ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাবো এই বোর্ড ডিজাইন ব্যাগটি কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও টিউটোরিয়াল। দেখুন এই ব্যাগটি, এটাকে অনেকে নৌকা ব্যাগ বলে। চলুন দেখিনি এটা তৈরি করতে কি কি দরকার। এটি তৈরি করতে দরকার হচ্ছে পৃথিবী পুঁতি 6 নাম্বারটা, এটা লাল কালার 200 গ্রাম। 6 নাম্বারের মুক্তা পুঁতি ক্রিম কালার, এটা দরকার হচ্ছে 150 গ্রাম। আর দরকার হচ্ছে এই রকম একটা ফুল, আমি এখানে দুইটা লাগিয়েছি, দুইটাকে অ্যাডজাস্ট করে দিয়েছি, এরকম দুইটা। আর 8 নাম্বারের একটা মুক্তা পুঁতি। এছাড়াও দরকার 60 নাম্বারের রক সুতা দুইটা। চলুন তাহলে শুরু করা যাক। ভিউয়ার্স, ব্যাগের শুরুতেই আমাদেরকে এইরকম কর্নারের যেই সাইডটা আছে ওই সাইডটা তৈরি করে নিতে হবে। এরকম দুইটা তৈরি করতে হবে। আমি একটা তৈরি করেছি, আর একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে একটা রগ নিয়েছি, রগের এক পাশে প্রথমে, এটা তেমন কোনো কঠিন না, জাস্ট 6 ফুল। আমি এর আগে আমার একটা ব্যাগে এরকম দেখিয়েছি। এক পাশে 6টা পুঁতি নিয়ে শেষটা দিয়ে ক্রস করে দিলেই একটা 6 ফুল হয়ে যাবে। এরপর দুই পাশে রগে 2 2 4টা এবং একটা পুঁতি নিয়ে ক্রস করলে আরো একটা 6 ফুল হয়ে যাবে। এভাবে আমাদেরকে 14টা 6 ফুল তৈরি করে নিতে হবে। আমার 14টা ঘর তৈরি করা হয়ে গেছে। এখন 15 নাম্বার ঘরটা করব। এখানে অ্যাকচুয়ালি 15টা ঘরই তৈরি করতে হবে। 15 নাম্বার ঘরটা হচ্ছে রগের এক পাশেই 5টা পুঁতি নিতে হবে এবং শেষেরটা দিয়ে ক্রস করতে হবে। দেখুন এরকম হবে। এবার এই রগটাকে এই 14 নম্বর ঘরের যে শেষের পুঁতিটা ওইটার মধ্যে দিয়ে নিয়ে দুইটা কমন নিতে হবে। এরপর এক পাশে 3টা এবং অন্য পাশে একটা পুঁতি নিতে হবে এবং 3টা পুঁতির শেষেরটা দিয়ে ক্রস করতে হবে। এবার ঠিক আগের মতোই দুই পাশে দুইটা দুইটা করে নিতে হবে পুঁতি এবং একটা পুঁতি নিয়ে ক্রস করে দিয়ে 6 ফুল তৈরি করে নিতে হবে। 1 2 3 তিনটা ঘর অলরেডি হয়ে গেছে। এই সোজায় আমাদের 15টা ঘর তৈরি করতে হবে। এখানে 3টা হয়ে গেছে, আরো 12টা ঘর তৈরি করলেই 15টা ঘর হয়ে যাবে। ভিউয়ার্স, আমার এই সোজায় 15টা ঘর হয়ে গেছে। দেখুন এখন এটাকে 6 ফুল করে ভরাট করতে হবে। তার জন্য এই যে এখান থেকে দেখুন দুইটার কোনা যে দিক থেকে চলে গেছে, এখানে
এইভাবে 4টা পুঁতিকে কমন নিলাম এবং এখানে আরো 2টা পুঁতি নিয়ে ছয়ের ফুল তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে অলরেডি একটা 2টা 1 2 3 হয়ে গেল। এখন এই পাশ থেকে আরো 2টা পুঁতি কমন নিয়ে 1 2 3 তিনটা কমন আছে, আরো 3টা পুঁতি রগের মধ্যে দিয়ে ক্রস করে নিয়ে 6 ফুল তৈরি করতে হবে। আবার এই পাশ থেকে এক দুই তিন 4টা কমন পড়লো। এখন আরো 2টা পুঁতি রগের মধ্যে দিয়ে নিয়ে 6 ফুল তৈরি করে নেব। এইভাবে একদম এই পর্যন্ত শেষ ঘর যেটা, এটা 15 ঘর পরে ভরাট হয়ে যাবে। ভিউয়ার্স, আমার এটা হয়ে গেছে। দেখুন শুধু 6 ফুল করে করে এইভাবে তৈরি করে নিতে হবে। আর যদি বিস্তারিত দেখতে চান তাহলে আমার আরেকটা ভিডিও দেওয়া আছে, আমি ওইটার লিংক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে দেখে নেবেন পুরোটা কিভাবে তৈরি করতে হয়। এখন হচ্ছে এই 2টাকে এইভাবে ধরে মাঝে যে সাদা অংশটা আছে ওইটুকু করতে হবে। তার জন্য আমার এখানে একটু বাড়তি রগ আছে, আমি ওটা দিয়ে শুরু করছি। দেখুন এই যে এই মাঝ বরাবর রগটা, এখানে আমি একটা লাল ক্রিস্টাল নিয়ে এই পাশের যেই মাথাটা আছে ওইটার কোণার দিকে নিয়ে নিলাম। এবং এইখানে সাদা একটা পুঁতি দিয়ে ক্রস করে একটা 4 ফুল তৈরি করব। এবার রগের এক পাশে আরো 3টা সাদা পুঁতি নিয়ে শেষেরটা দিয়ে ক্রস করে আরো একটা 4 ফুল তৈরি করব এবং এখন ডান পাশের রগটা, ডান পাশের লাল পুঁতি, 2টা লাল পুঁতির মধ্যে দিয়ে এনে এই মাঝ বরাবর নিয়ে আসবো। তাহলে দেখুন 2টা লাল পুঁতি ও একটা সাদা পুঁতি কমন পড়েছে, মানে 3টা কমন আছে, আর একটা নিয়ে 4 ফুল তৈরি করব। এখন আবার এক কমনে 4 ফুল তৈরি করব। এরপর আবার 3 কমনে 4 ফুল তৈরি করব। এইখানকার কাজই হচ্ছে প্রথমে 1 কমনে 4 ফুল, এরপর 3 কমনে 4 ফুল।
যাবে, একদম নিচ পর্যন্ত যাবে 1 কমনে 4-এর ফুল আর 3 কমনে 4-এর ফুল। ভিউয়ার্স, আমি এই পর্যন্ত করে ফেলেছি। এটার সিস্টেম কিন্তু একই, একবার 1 কমনে 4-এর ফুল আর একবার 3 কমনে 4-এর ফুল। এই যে দেখুন, 1 কমনে একটা 4-এর ফুল হয়ে গেল। এখন 3 কমনে একটা 4-এর ফুল হবে। দ্যাটস ইট। এটা তেমন কোনো কঠিন কিচ্ছু না। এই যে সেম টু সেম, আবার 1 কমন আছে, 3টা পুঁতি নিয়ে 4-এর ফুল হবে। এখন আবার 3টা পুঁতির মধ্যে দিয়ে রগ নিয়ে 3 কমন একটা পুঁতি নিয়ে ক্রস করতে হবে এবং 4-এর ফুল হয়ে যাবে। ফাইনালি এটা শেষ ঘর। এই শেষ ঘরটাতে যেহেতু রগ বাড়তি আছে, তাই এটাকে আমি যেভাবে করছি ওইভাবে দেখাচ্ছি। আমি 1 রগ দিয়ে এটার কাজ করছি, ঘুরিয়ে সামনে নিয়ে আসবো। 3টা পুঁতি নিয়ে 4 ফুল তৈরি করতে হবে, কারণ এখন ওইখানে একটা কমন আছে। এরপর ঠিক আগের মতো আবার 3 কমনে 4-এর ফুল। এখন আবার 1 কমনে 4-এর ফুল। এবার 3 কমনে একটা 4-এর ফুল হচ্ছে এবং এটা এই পাশে এসে শেষ হয়ে গেছে অলরেডি। এবং এইখানে যেহেতু 2টা আছে, তাই আরো 2টা পুঁতি নিয়ে 4-এর ফুল তৈরি করে দিচ্ছি। দেখুন, এই লাইনটাও কিন্তু শেষ হয়ে গেল। এবার আবার 2টা কমন আছে এবং আরো 2টা নিয়ে 4-এর ফুল করছি। আমি 2 পাশ থেকে কিভাবে শুরু করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। ওই পাশ থেকে তো অলরেডি একবার দেখিয়ে দিলাম, এখন এই পাশ থেকেও দেখালাম। এখন 3টা কমন আছে, একটা নিয়ে 4-এর ফুল। এখন আবার 1 কমন আছে, ঠিক আগের মতোই আবারও একটা শেষ ঘরে চলে আসলাম। এখানে যেহেতু রগটা ছোট হয়ে গেছে, তাই আমি এটাকে আর বাড়াচ্ছি না।
আমি আগের অনেকগুলো ভিডিওতে রক কিভাবে কেটে আবার নতুন করে নিতে হয় সেটা দেখিয়েছি, এটাতেও দেখিয়ে দিচ্ছি। এখানে দুইটা রককে এক জায়গায় এনে একটা গিট দিয়ে দিচ্ছি, দুইটা গিট দিয়ে দিলাম। এরপর রকটাকে একটু ঘুরিয়ে নিতে হবে যেন গিটের ওইখান থেকে খুলে না যায়। অনেক সময় গিটের ওইখান থেকে কেটে ফেললে রক যেহেতু শক্ত হয় এটা অটোমেটিক্যালি খুলে আসে। এটাকে কিছু দূর একটু ঘুরিয়ে নিলেই এই রিস্কটা আর থাকে না। এখন এটাকে কেটে ফেললেই হয়ে যাবে। আমি নতুন আরেকটু রগ নিয়ে নিয়েছি। এখন এটাকে চাইলে এখান থেকেও শুরু করা যেতে পারে আর চাইলে এখান থেকেও শুরু করা যেতে পারে। আমরা এখান থেকেই শুরু করব। এই যে দুইটা পুঁতির মধ্যে দিয়ে নিয়ে নিলাম এবং আরো দুইটা পুঁতি নিয়ে চারের ফুল করে নিয়েছি। দেখুন নতুন রগ কিভাবে শুরু করতে হয় সেটাও আমি দেখিয়ে দিলাম। এবং এখন সেই আগের মতোই এখানে দুইটাকে কমন নিয়ে আরো দুইটা পুঁতি নিয়ে একটা চারের ফুল তৈরি করতে হবে। এরপর এক কমনে চারের ফুল তৈরি করতে হবে। এবং এরপর তিন কমনে চারের ফুল তৈরি করতে হবে। দেখুন এইভাবেই একবার এক কমনে চারের ফুল আর একবার তিন কমনে চারের ফুল, আর যেখান থেকে শুরু করব ওইখানে দুই কমনে চারের ফুল। ভিউয়ার্স আমার এটুকু শেষ হয়ে গেছে, মানে একটা পার্ট শেষ হয়ে গেছে। এরকম দুইটা তৈরি করতে হবে, দুইটা পার্ট, মানে এরকম আরো একটা তৈরি করলে আরো মানে পুরো ব্যাগের দুইটা পার্ট হয়ে যাবে। এরপর জোড়া দিলে আর হাতল লাগালেই ব্যাগ তৈরি হয়ে যাবে। ভিউয়ার্স আমার দুইটি পার্টি শেষ হয়ে গেছে, দেখুন। এখন এটার দুই পাশে আর নিচের পাটাতন জোড়া দিলেই ব্যাগটা সুন্দর একটা ব্যাগে পরিণত হয়ে যাবে। জোড়া দেয়া এবং নিচের পাটাতন জোড়া দেয়া দুইটাই আমি ভিডিওর দ্বিতীয় পার্টে দেখাবো। আমার দ্বিতীয় পার্টটি দেখার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আমার এই ভিডিওটিতে লাইক দিয়ে রাখুন। এতে আমি দ্বিতীয় পার্টটি পোস্ট করার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন বক্সে চলে যাবে।
ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।